মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন অসুররাজ কার হাত ধরেছেন। এই কেমন মায়া, কেমন মায়া এটা? পার্বতী কোথায় গেল? দেবী পার্বতী তো এখানে ছিলেন না, তাহলে গেলেন কোথায়? কিন্তু আমি তো পার্বতীরই হাত ধরেছিলাম। অসুররাজ, কখনো কখনো এমন হয় যে আমরা চোখে দেখি কিছু আর আসলে ঘটে অন্য কিছু। হ্যাঁ অসুররাজ, আমি কতবার নিজের সখার হাত ভেবে আমার বাছুর শ্যামলার কান ধরে ফেলি। তুমি কি করো সেটা তুমিই জানো, কিন্তু অসুররাজ অন্ধক এই ধরনের ভুল করতে পারে না। অসুররাজ, আমি আপনার প্রথম ভক্ত আর আপনি আমার উপর ক্রোধিত হচ্ছেন। ক্রোধ আমি করছি না, আর যতক্ষণ না আমি পার্বতীকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার এই ক্রোধ কমবে না। অসুররাজ, আপনি চিন্তা কেন করছেন? আমরা নিয়ে যাব তো আপনাকে পার্বতী কাকির কাছে। ঠিক আছে বালক, চলো, কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, যদি এইবার আর কোনো চালাকি তুমি করো তাহলে কিন্তু ক্ষতি তোমারই হবে। ঠিক আছে অসুররাজ, এবার চলুন। পার্বতী কাকি, বরমাল্য নিয়ে বেরিয়ে আসুন। আপনি যার অপেক্ষায় ছিলেন তিনি আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন। পার্বতী। অসুররাজ, পার্বতী কাকি আপনার সামনে দাঁড়িয়ে আছেন আর আপনি তাকে চিনতেই পারছেন না। আমার পার্বতী আমাকে বিবাহ করবে বলে এসেছে? অন্ধকাসুরকে বিবাহ করতে এসেছে আমার পার্বতী? আমার পার্বতী, পার্বতী। বালক, এইটা কে? আমাদের পার্বতী কাকি। কাকি, দাঁড়িয়ে আছেন কেন? অসুররাজ কত দূর থেকে আপনাকে বিবাহ করতে এসেছেন। পরিয়ে দিন মালা। থামো 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 থামো, আর এক পাও এগোলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। মরে তো আমি তখন যাব প্রাণনাথ, যখন আপনি আমাকে বিবাহ করবেন না। আমি বলছি দূরে রাখো এটাকে, এক পাও এগিয়েও না, ভালো হবে না। দূরে সরাও এই মালা। আপনি কত দূর থেকে এসেছেন আর আমি আপনার জন্য কত বছর ধরে অপেক্ষা করছি। আমাদের দুজনের অপেক্ষা সম্পূর্ণ হবে। আরে বুড়ি, তোমার এই বৃদ্ধাবস্থায় বিয়ের ইচ্ছে হয়েছে? এখন আর তোমার বিয়ে করার বয়স নেই, মৃত্যুর সময় এসে গেছে। এই 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 নাও তোমার বরমালা, নিজে পড়ো আর যাও এখান থেকে। চিতায় ওঠার অপেক্ষা করো। আরে অসুররাজ, আপনি যদি বিবাহ করতে না চান তাহলে করবেন না, কিন্তু একজন নারীকে এভাবে অপমান করবেন না। এক নারীকে অপমান করার থেকে বড় পাপ আর কিছুই হয় না, আর এর কোনো প্রায়শ্চিত্তও হয় না। বালক, কি ব্যাপার? তুমি এত পাপের কথা বলছো কেন? অসুররাজ, আমি যতটুকু জানি তাই আপনাকে বললাম। বুঝেছি, আমি বুঝে গেছি, আর কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই অসুররাজ। এবার আপনি আমার সঙ্গে চলুন। এবার আমরা সোজা সেখানেই যাব, আপনার দেবী পার্বতীর কাছে। আসুন আসুন তাড়াতাড়ি, আপনি দেবী পার্বতীকে দেখতে চান তো? তাহলে চলুন। বালক,
পার্বতীর নাম করে কার সামনে এনে দাঁড় করিয়ে দিলে তুমি আমাকে? অসুররাজ, মনে হচ্ছে এবার আপনি নিজেই নিজের পার্বতীকে চিনতে পারছেন না। আপনার সামনেই তো আছে ওই যে তুলসী গাছ। এই তুলসী আমার কি প্রয়োজন? আপনার এই তুলসীর কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনিই তো বলছিলেন যে আপনার পার্বতী পবিত্র, আর এই সংসারে তুলসীর থেকে পবিত্র আর কি হতে পারে? হ্যাঁ অসুররাজ, দেখুন এর পাতাগুলো কত হালকা আর সবুজও। আর হাওয়া দিলে নদীর মতো ঢেউ খেলে যায়। অসুররাজ, আর কেবল তুলসীতেই তো জীবনদায়ী গুণ থাকে। আপনি আপনার পার্বতীর যা যা গুণ বলেছিলেন সেই সব এই তুলসীর মধ্যে রয়েছে। তাহলে ওই তো আপনার পার্বতী। এইটা পার্বতী? যদি এ পার্বতী হয় তাহলে এই নাও, এর গুণ আর এর রূপ সব শেষ করে দেব আমি। নষ্ট করে দিয়েছি আমি এই তুলসীকে। এইবার বলো, কোথায় আছে আমার পার্বতী? অসুররাজ, এটা আপনি কি করলেন? একটা তুলসী গাছই তো নষ্ট করেছি, এটাতে এত চিন্তিত হবার কি আছে? অসুররাজ, আমি চিন্তিত কারণ এই তুলসী গাছকে নষ্ট করে দিলে বহু বছরের তপস্যার ফলও বিফল হয়ে যায়। আমার ভয় হচ্ছে যে আপনার লাভ করা বরদানও আবার বিফল না হয়ে যায়। বালক, আমার বরদানের চিন্তা তুমি ছাড়ো। আমার পার্বতী কোথায় সেটা বলো। অসুররাজ, মনে হচ্ছে যে আপনার পার্বতীকে খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভবই নয়। এবার কেবল বৃন্দাবনবাসীরাই বলতে পারে যে কোথায় আছে আপনার দেবী পার্বতী। তাহলে ঠিক আছে, চলো বৃন্দাবনবাসীদের কাছে চলো। বৃন্দাবনবাসীরা আমার কথা মন দিয়ে শোনো। আজ স্বয়ং অসুররাজ আমাদের বৃন্দাবনে এসেছেন, আর অসুররাজ দেবী পার্বতীকে খুঁজছেন। আমি জানি যে আমার পার্বতী এই বৃন্দাবনে কোথাও লুকিয়ে আছে। যদি আমি এটা জানতে পারি যে কেউ আমার পার্বতীকে লুকিয়ে রেখেছে, পুরো বৃন্দাবনকে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দেব। আরে অসুররাজ, আপনি রাগ কেন করছেন? যদি আপনি রেগে যান তাহলে সব ভুলে যাবেন। আমি কথা বলছি তো। ঠিক আছে, আমি শুধু আমার পার্বতীকে চাই। হ্যাঁ কানাই, আমার মনে পড়েছে। আমি দেখেছি দেবী পার্বতীকে এখানে বৃন্দাবনেই। হ্যাঁ হ্যাঁ, দামোদর দাদা ঠিক বলছেন, আমিও দেখেছি দেবী পার্বতীকে। আমিও দেখেছি দেবী পার্বতীকে। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।